শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, কি অভিযোগ গঠন করা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে জানাবেন। ২৪ জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এই দুইজনের বিরুদ্ধে একই সঙ্গে এই মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, তিনি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে রাজসাক্ষী হবেন এবং তিনি এই ঘটনায় তার দোষ স্বীকার করে নিয়েছেন, আদালতের কাছে তার দায় স্বীকার করে নিয়েছেন এই মানবতা বিরোধী অপরাধের। এ কারণে তিনি এই মামলায় এখন আসামি হিসাবে আর গণ্য হবেন না, তিনি সাক্ষী হিসাবে গণ্য হবেন। তবে তিনি তার নিরাপত্তার কারণে আদালত বলেছেন যে তিনি কারাগারেই থাকবেন। এবং শেখ হাসিনার বিরুদ্ধে 5টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে একটি অভিযোগ আনা হয়েছে তিনি গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে উস্কানি দিয়েছেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলনে দমন করার জন্য এবং গুলি চালানো, তাদের হত্যার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আরেকটি অভিযোগ আনা হয়েছে রংপুরের আবু সাইদ হত্যার নির্দেশদাতা হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং চানখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছে সেই অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আনা হয়েছে, যেটি হচ্ছে যে তিনি এই আন্দোলন দমন করার ক্ষেত্রে সাভারের আশুলিয়া যে 6 জনকে পুড়িয়ে মারা হয়েছে সেই অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত একজন আইনজীবী রয়েছেন, তিনি এখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তিনি শেখ হাসিনার পক্ষে তার যে আদালতের ভূমিকা সেটি তিনি তুলে ধরবেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল এই মামলায় পলাতক রয়েছেন এবং এই মামলার পরবর্তীতে 3 আগস্ট হচ্ছে সূচনা বক্তব্য শুরু হবে এবং 4 আগস্ট থেকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং এই মামলার যিনি আসামি ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, তিনি এই মামলায় সাক্ষী দিবেন এবং এই পুরো জুলাই আগস্টের যে ঘটনা সেই ঘটনাগুলো তিনি আদালতের সামনে তুলে ধরবেন এবং তার যে ভূমিকা ছিল সেটিও তিনি তুলে ধরবেন এবং কি প্রেক্ষিতে তিনি দায়িত্ব পালন করেছেন, তাকে কি নির্দেশনা তৎকালীন সরকারের থেকে দেওয়া হয়েছে সে বিষয়গুলো নিয়ে মূলত এই সাবেক আইজিপি কথা বলবেন। এখন শেখ হাসিনার পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছেন তিনি কথা বলছেন, আমরা সরাসরি তার কাছে চলে যেতে চাই। জাজেসগণ এই কথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। অতএব এইটাই আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে, সঠিকভাবেই হয়েছে। অবশ্যই না, অবশ্যই আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। যেহেতু একজন আসামি দোষ স্বীকার করেছে, তাহলে এই ঘটনাগুলি ঘটেছে এটাই কি বলা যায় এখন? না, সেটা বলা যায় না। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। আচ্ছা, এটা যে অব্যাহতির আবেদনটা যে নাকচ হলো সেটার পরবর্তীতে আপনি কি করতে চান? একটু মানে আমরা লাইভে আছি তো, আমি এই আদেশের এগেইনস্টে আমি এখনো কোনো জাজমেন্ট হাতে পাই নাই, অর্ডারটা পাই নাই, অর্ডার হাতে পাই নাই। আর অর্ডার হাতে পাওয়ার পরে কি করব কি না করব সেটা পরে বিবেচনা, এই মুহূর্তে আমি বলতে পারবো না। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। নোমান, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি শেখ হাসিনার পক্ষে যে তার আইনি যুক্তি তুলে ধরেছেন সে বিষয়গুলো তিনি গণমাধ্যমে বলছিলেন। এই মামলার পরবর্তী কার্যক্রম 3রা আগস্ট সেদিন সূচনা বক্তব্য এবং 4ঠা আগস্ট থেকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী গ্রহণ শুরু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই ছিল অবস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলা নিয়ে আরও জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল থেকে সহকর্মী জাহিদ হাসান।